দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গবিসাসের একযোগে পদার্পণের অনুষ্ঠান। আমাদের এই মাইল ফলকের দিনটি আমরা বড় করে কোনো জমকালো আয়োজন করতে পারিনি, তবে আমরা আজ বিকেলে প্রথমে গবিসাস কার্যালয়ে একটা আড্ডার ব্যবস্থা করি, যেখানে গণবিশ্ববিদ্যালয়ের প্রায় 15টি সংগঠনের শিক্ষার্থী পরিচালিত সংগঠনের নেতৃবৃন্দরা আসেন এবং গবিসাসের সকল শুভাকাঙ্ক্ষী, আমাদের সহপাঠী সবাই উপস্থিত ছিলেন। গবিসাসের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে আমরা একটি ছোটোখাটো আড্ডা দিই। আড্ডার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি আজকের এই দিনটি নিয়ে। এরপর আমরা একাডেমিক ভবনের সামনে খোলা মাঠের নিচে কেক কাটার মাধ্যমে আমাদের আনন্দটি সবার মাঝে ছড়িয়ে দিয়েছি। ইতিহাস তো বরাবরই তার পায়ের ছাপ রেখে যায়, কখনো সেটি রঙিন, কখনো সংগ্রামের। তো সেরকমই একটি বিপ্লবী গল্পের নাম হচ্ছে গবিসাস। 2013 সালের 10ই ফেব্রুয়ারি কিছু বিশ্ববিদ্যালয়েরই তরুণ উদ্যমী ছাত্রের হাত ধরে সাভার স্মৃতিসৌধের ঘাসের উপরে বসে এই সংগঠনের জন্ম হয়। সেই ছোট্ট যে বীজটি বপন করা হয়েছিল সেটি আজ মহাকালের বলা যেতে পারে যে একটি মহিরুহে তৈরি হয়েছে। আমরা একযোগে পদার্পণ করেছি। সেই যে ছোট্ট সংগঠনটা, যেটা বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠন, সারা দেশে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি উদাহরণ হিসেবে তৈরি হয়েছে। তো হাঁটি হাঁটি পাপা করে আজ গবিসাস 12টি বছর অতিক্রম করে ফেলেছে। তো এই মহেন্দ্রক্ষণে গবিসাসের সাথে থাকতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি। আশা করি আরও হাজার হাজার যুগ গবিসাস পার করতে পারবে সাফল্যের সাথে। গবিসাসের জন্য শুভকামনা থাকবে। জয় তো গবিসাস। এই পর্যন্ত যারা আমাদের পাশে ছিল সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আশা রাখবো এই ধারাবাহিকতা যেন আমরা বজায় রাখতে পারি, তার জন্য আমাদের সর্বদা আমাদের পাশে থাকে। জয় তো গবিসাস। গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। জন্মদিন